আমাদের হিন্দু সমাজে একটা সমস্যা আছে, আমি সমস্যাটা তুলে ধরতে চাই। সেই সমস্যাটা কি, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমার ওখানে দুর্গা পুজো হচ্ছে। তো দুর্গা পুজো হওয়ার সময় মায়েরা সব পুষ্পাঞ্জলি দিতে গেছে। আপনারা জান না মায়েরা পুষ্পাঞ্জলি দিতে? তো সবাই পুষ্পাঞ্জলি দিতে গেছে। একজন কৃষ্ণ ভক্ত লোক রাস্তা দিয়ে পেরেছে, তিনি দুর্গাকে প্রণাম করলেন না, আর দুর্গার পুজোর পরে যে প্রসাদ দেওয়া হয় প্রসাদটাও নিলেন না, চুপচাপ চলে গেলেন। তো একজন জিজ্ঞেস করছে, কাকা বাবু আপনি তো ভক্ত মানুষ, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞেস, আপনি মা দুর্গাকে প্রণাম করলেন না কেন, আর মা দুর্গার প্রসাদটা আপনি নিলেন না কেন? উনি তখন একটা কথা বললেন, আমরা কৃষ্ণ ভক্ত মানুষ, আমরা অন্য কোনো দেবদেবীর প্রসাদ খাই না, আমরা শুধুমাত্র কৃষ্ণের প্রসাদ খাই, আমরা কোনো দেবদেবীর প্রসাদ খাই না। উনি বলে গেলেন। আচ্ছা, এবার সবাই শুনবেন। আপনাদের মনে হতে পারে উনি ঠিক বললেন না ভুল বললেন, আমি শাস্ত্র দিয়ে প্রমাণ করে দেবো উনি ঠিক বললেন না ভুল বললেন। আপনাদের সমাজে এমন কেউ থাকতে পারে যে বলতে পারে আমি শুধু কৃষ্ণের প্রসাদ খাই, আমি কোনো দেবদেবীর প্রসাদ খাই না। যিনি এ কথা বলছেন তিনি ভুল বলছেন। আমি আজকে তার প্রমাণ দিয়ে দেবো, শাস্ত্রের প্রমাণ দেব। মহাভারতে ভীষ্ম পর্ব যদি আপনারা কেউ পড়েন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও তবে তোমাকে মা দুর্গার আরাধনা করতে হবে। আগে মা দুর্গার আরাধনা করো, তবে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পারবে। আবার আপনাদের রেফারেন্স দিয়ে দিই, মহাভারতের ভীষ্ম পর্ব, যারা বইপত্র পড়েন মিলিয়ে নেবেন আমার কথাগুলো। মহাভারতের ভীষ্ম পর্বে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে শিরোপা মাথায় নিতে চাও, তুমি যদি যুদ্ধে জিততে চাও, তবে তোমাকে মা দুর্গার আরাধনা করতে হবে, নইলে তুমি জিততে পারবে না। আর সত্যিই অর্জুন মা দুর্গার আরাধনা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তাহলে যারা বলে বেড়াচ্ছে যে আমরা দেবতার পুজো করি না, আমরা দেবতার প্রসাদ খাই না, তাহলে মহাভারতের ভীষ্ম পর্ব কি ভুল বলল? কৃষ্ণ নিজের মুখে বলছেন আগে মা দুর্গার আরাধনা করো। 1 নম্বর রেফারেন্স। 2 নম্বরটা দিই আপনাদের, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল, মা কালীর পুজো করেনি? জোরে বলুন। যোগমায়ের পুজো করেনি? সবাই বলবেন। 1 মাস ধরে হবিষান্ন করে মা কালীর পুজো করেছিল। আচ্ছা, যদি আপনারা বিষ্ণু পুরাণ পড়েন তাহলে দেখতে পাবেন পরিষ্কার করে লেখা আছে। কি লেখা আছে একবারে মিলিয়ে নেবেন কথাগুলো। কি লেখা আছে না, কৃষ্ণের 16,108টা স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল কি, রুক্মিণী। তিনি একজন ব্রাহ্মণ মা দুর্গার পুজো করছেন, আর ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিলেন। তাহলে যদি শাস্ত্র বলছে যে ভগবানের স্ত্রী মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পারি না? শুনবেন কিন্তু কথাগুলো খুব দামি কথা, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এটাকে নিয়ে। এবার আমাদের যারা মায়েরা পুষ্পাঞ্জলি দেয় তারা আমাকে বলছে, তাহলে কি আমরা ভুল করলাম প্রদীপবাবু? আমরা কৃষ্ণ পুজো করলাম না, আমরা মা দুর্গার পুজো করলাম, পুষ্পাঞ্জলি কি ভুল করলাম? না, ভুল করেননি, আপনারা ঠিক করছেন। কেন? মা দুর্গার পুজো করা যায়। আবার বলে দিই, দেখবেন মায়েরা ঘর থেকে বেরোনোর সময় আপনারা অনেকে কি বলেন, দুর্গা দুর্গা দুর্গা। আপনার স্বামী যখন কাজে যায় আপনি মাথায় কাপড় নিয়ে বলেন না, দুর্গা দুর্গা দুর্গা। কৃষ্ণ কৃষ্ণ নিজের মুখে অর্জুনকে বলছে, অর্জুন কেউ যদি ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে বেরোয়, আমি তার আসা যাওয়ার বিপদ আপদের দায়িত্ব সব গ্রহণ করলাম। তাহলে কৃষ্ণ যদি বলছে যে দুর্গার নাম করে আমি আসা যাওয়ার সমস্ত তার বিপদের দায়িত্ব নিলাম, তাহলে আমরা দুর্গা পূজা করব না কেন, আর দুর্গার প্রসাদ পাবো না কেন? আমাদের মধ্যে সমস্যা একটাই বাবা, কিছু মনে করবেন না। কেউ বলে আমি গৌড়ীয় মঠের শিষ্য, নাকি বাবা? কেউ বলে আমি নিত্যানন্দ সম্প্রদায়ের শিষ্য, কেউ বলে আমি অদ্বৈত শিষ্য, কেউ বলে আমি ইস্কনের শিষ্য, আবার কেউ বলে আমি অনুকূল ঠাকুরের শিষ্য। আচ্ছা, যে যে সম্প্রদায়ে হতে পারেন, কিন্তু বিভেদ নয়। খালি মনের মধ্যে একটা অহংকার, কি বলুন তো, আমি গৌড়ীয় মঠের শিষ্য, ও ইস্কনের শিষ্য, আমি সব চাইতে বড়। আবার কেউ ভাবছে আমি ইস্কনের শিষ্য, ও গৌড়ীয় মঠের, আমি হলাম সব চাইতে বড়। কেউ বলছে আমি অনুকূল ঠাকুরে, আমি হলাম সব চাইতে বড়। না, যে যে সম্প্রদায়ের হতে পারেন, কিন্তু কোনো সম্প্রদায়কে ছোট করবেন না। যখন নিজেদের মধ্যে ভাঙন ধরে যায়, তখন অন্য শক্তি আমাদের ভাঙবার জন্য দুর্বলতাটাকে পেয়ে যায়। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো, আমাদেরকে কেউ ভাঙতে পারবে না হিন্দু সমাজকে, যদি আমরা একতা হতে পারি। একটু প্রমাণ দেখুন আপনারা।
আমি ছোটবেলা একটা ইংরেজিতে গল্প পড়েছিলাম, তখন ক্লাস 9-এ পড়েছিলাম কি, এক চাষির 3টে ছেলে ছিল। তো 3টে ছেলে প্রতিদিন ঝগড়া করতো। চাষি দেখলে ঝগড়া বন্ধ করা যাচ্ছে না, চাষি তখন কি করলো, এক বান্ডিল কঞ্চি, কঞ্চি বোঝেন তো, বাঁশের কঞ্চি, এক বান্ডিল কঞ্চি দিয়ে বলল বড়কে, তুই একবার ভাঙতো, ভাঙতে পারলো না। এই মেজো, তুই একবার ভাঙতো, ভাঙতে পারলো না। এই ছোট, তুই একবার ভাঙতো, ছোট ভাঙতে পারলো না। যখন ভাঙতে পারলো না, তখন একটা একটা করে বের করে যখন দিল, তো ফটাফট 3জনে ভেঙে দিল। এর থেকে চাষি কি শিক্ষা দিল, তোরা যদি আলাদা আলাদা হয়ে যাস, সবাই তোদের ভেঙে দেবে, আর যদি তোরা সবাই এক থাকিস, কেউ তোদেরকে ভাঙতে পারবে না। নেতাই গৌর হরি বল। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, পহেলগাঁও কাশ্মীরে কি ঘটনা ঘটলো, সবাই তো দেখতে পেয়েছেন আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, আমি বলতে চাইছি, আমাদের হিন্দু সনাতন ধর্ম কি ভাবছেন যে অনেকগুলো ভক্ত হয়েছে বলে গঠিত হয়েছে, তা নয়। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, মানে স্বামী বিবেকানন্দের পরে যিনি আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন, এই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলছেন যে ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়। এই জন্য ইটের উপরে ইট সাজালে শুধু পাঁজা নয়, ইটের উপরে ইট সাজালে কী করতে হয়, একটু মশলা দিতে হয়, প্রেমের মশলা। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, সবাই এক হতে হবে, সব ধর্মকে সম্মান দিতে হবে, সব ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, সব ধর্মের শাস্ত্রকে সম্মান দিতে হবে, তবে আমরা মানুষ হতে পারবো। কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, আমরা নিজেরাই ছোট বড় করি, কিন্তু ভগবান, আল্লাহ, খোদা, গড এরা কোনোদিন বলেনি সব এক। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমাকে আমার বাবা বলছে আমার ছেলে হয়, আমার মামা বলছে আমার ভাগ্নে হয়, আমার কাকা বলছে আমার ভাইপো হয়, কিন্তু আমি তো সেই একটাই। কেউ বলছে গড, কেউ বলছে আল্লাহ, আবার কেউ বলছে কি বলুন তো, কেউ বলছে খোদা, কেউ বলছে কি ভগবান, কিন্তু তিনি এক। তাই তো একটা সুন্দর গান লিখেছে, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা ভাবি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবে, আমি কেন ভেবে মরে গে। গানটা শুনবেন, রজনীকান্তের লেখা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরে গে। আবার দেখছে, কি রূপে এসেছি কেমনে যাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে যাইব, তাহা ভাবিয়া জীবন কাটাবো। একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। বলছে জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। মায়েরা, এই যে মানুষ জন্মটা পেয়েছেন, আগামীতে আবার পাবেন এর কোনো গ্যারান্টি নেই। যদি পেয়েছেন ভাগ্য বলে, তবে সদ্ব্যবহার করুন, নইলে ঠকবেন কিন্তু। আজকে বিস্তৃত ব্যাখ্যা করব না, আজকে ছোট ছোট করে ব্যাখ্যা করে যাব, মন দিয়ে শুনবেন। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জনম, এ জনমে এমনি এমনি পাই না, এমনি এমনি পাই না, এ জনমে বড়, এই জনমে বড় কষ্ট করে পেয়েছি, যেন কেউ অবহেলায় হারিয়ে দিও না, হারিয়ে দিও না। যদি অবহেলায় হারাইয়ে দাও, তবে তোমার আশার যাওয়া নেতাই গৌর হরি বলে বলে বিফল। গুনবেন গুনবেন গুনবেন,
এমনি এমনি জন্ম নয়, বহু কষ্ট করে জন্ম পেয়েছি। কিরকম? 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। গুনবেন, আমি কিন্তু অঙ্কতে কাঁচা, তুই গুনবে না। 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই লাগলো, সেবাই লাগিল। যেদিন তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা পড়ে নিল, সেই দিন আমার গাছ জন্মে থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি যে হয়ে গেল। মায়েরা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত রকমের গাছ হতে হতে যেদিন আমরা কি হলাম? তুলসী গাছ হলাম। শেষ জন্ম কি? তুলসী গাছ। গোবিন্দের সেবায় লাগলাম, গাছ জন্ম থেকে মুক্তি। 20 লক্ষ হলো, কিন্তু 9 লক্ষবার জলে জন্ম নিলাম, কত রকমের জলজ প্রাণী হতে হতে, মাছ কাঁকড়া শামুক হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, জন্ম নিল। মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিল, বেজে উঠিল। সেই দিন আমার জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল। শুনবেন, শুনবেন, ভালো করে শুনবেন। আচ্ছা বাবা, আমার বাবারা জানেন, মায়েরা তো জানেন, একটু বলে দিই, বাড়িতে শঙ্খ কবার বাজান? 4 বার নাকি 3 বার? কারো জানা আছে 3 বার শঙ্খ কেন বাজাবেন? 3 বার শঙ্খ বাজায়, একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। খুব শুনে নেবেন কথাগুলো। আপনি শঙ্খ 3 বার বাজাবেন কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। ও মায়েরা, 3 বার শঙ্খ বাজান। আচ্ছা, এই শঙ্খ কিন্তু বাড়িতে একটা রাখতে নেই, 2টো রাখতে হয়। বাবারাও শুনবেন, মায়েরাও শুনবেন। শঙ্খ বাড়িতে একটা কোনো মতেই রাখবেন না, 2টো রাখবেন। একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। প্রশ্ন করবেন, জলশঙ্খ বাদ্যশঙ্খ বুঝলাম না। যেটা আপনি এঁটো করে বাজান ওটা হচ্ছে বাদ্যশঙ্খ, আর যেটার ভেতরে জল ভরে ভগবানকে স্নান করান, বা যেটার ভরে জল ভরে আপনি প্রসাদের ওপরে দেন, বা যেটার ভেতরে জল ভরে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন, ওটা হচ্ছে জলশঙ্খ। যেটা বাদ্যশঙ্খ এঁটো করে বাজান, ওটা মন্দিরে ভগবানের চরণের সামনে কোনো মতেই রাখবেন না, শাস্ত্রবিরুদ্ধ কাজ। কীর্তন শুনতে এসছেন, আপনাদের কিছু জেনে যেতে হবে। যদি শিখতে পারেন আপনার জীবনে লাভ আছে, শিখতে না পারলে আপনার জীবনে কোনো লাভ নেই। কি বললাম আমি? মন দিয়ে শুনবেন। শঙ্খ 2টো, একটা বাদ্যশঙ্খ যেটা এঁটো করে বাজাচ্ছেন, ওটা মন্দিরে ভগবানের পায়ের সামনে রাখবেন না, ওটা দূরে রাখবেন। আর জলশঙ্খটা ভগবানের চরণে রাখবেন। তবে হ্যাঁ, জলশঙ্খের ওপরে একটা করে তুলসী পাতা দেবেন। যদি জলশঙ্খের ওপরে তুলসী পাতা না দেন, তবে শঙ্খকে অপমান করা হয়। খুব মাথা রাখবেন, শঙ্খের ওপরে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র দেবেন। এইবার শুনে নেবেন, এই যে শঙ্খটা আপনার বাজাচ্ছেন মায়েরা, যদি কেউ ভুল করে 4 বার বাজাও, 3 বার তো বাজানো নিয়ম, যদি কেউ ভুল করে 4 বার বাজায়, 4 বার কারা বাজাতো? অসুররা যখন তাদের দেবতাকে ডাকতো, তখন 4 বার শঙ্খ বাজাতো। কেন বলুন তো? ও মায়েরা, এই দিকে, অসুররা যখন তাদের রাজাদেরকে ডাকতো, 4 বার শঙ্খ বাজাতো। তাহলে 4 বা 5 বার শঙ্খ কোনো মতে বাজাবেন না। শঙ্খ বাজাতে কে কে পাবেন না? শঙ্খ সবাই বাজাবেন, কারা কারা শঙ্খ বাজাতে পারবেন না ওটাকে জেনে নিন। যে মেয়েদের পেটে বাচ্চা আছে ওনারা শঙ্খ বাজাতে পাবেন না। যার হার্টের প্রবলেম আছে সে শঙ্খ বাজাতে পারবে না। আবার দেখবেন যে তামাক খায়, গুটকা খায়, খৈনি খায়, বিড়ি খায়, ধূমপান করে, এরা শঙ্খ বাজানো তো দূরের কথা, শঙ্খ ছুলে পর্যন্ত মহাপাতকের কাজ হয়, তাই ছুতে পাবেন না। তবে হ্যাঁ, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছে, যাদের শ্বাসকষ্ট আছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তারা যদি দিনে 3 বার বা 6 বার, মানে সকাল দুপুর সন্ধ্যে 3 থেকে 9 বার যদি শঙ্খ বাজাতে পারে, তবে তার অনেকটা কষ্ট নিতাই গৌর হরিবল বলে দূর হয়। একবার জোরে উলুধ্বনি দিন মায়ের, নিতাই গৌর হরি। তাহলে হলো কত মায়েরা? গুনে নেবেন। আমি কি বললাম? 20 লক্ষ বার গাছ রূপে জন্ম নিলাম, আর 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত হলো? 20 আর 9 39 নাকি? 39 হয়নি?
হ্যাঁ তবে আপনারা হ্যাঁ হ্যাঁ করছেন যে আপনারা না বলছেন, আমি যখন 39 হ্যাঁ হ্যাঁ 39 29 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিলাম, কত রকমের পোকা হতে হতে পোকা হতে হতে যেদিনে ভ্রমরি কুলি জন্ম নিলাম, যেদিন ভ্রম কুলি জনে মুনিল কত রকমের পোকা হলাম 11 লক্ষ বার, শেষে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমাদের কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 29 আর 11 কত হলো? 40। 30 লক্ষ বার পাখি কুলে 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম, কত রকমের পশু হতে হতে যেদিনে ভাগ্যবতী গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো গো, গোবিন্দের সেবা হলো গো, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীখল তৈরি হলো, হলে তৈরি হলো সেই দিনই আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, কত কষ্ট করে মানুষ জন্ম এখনো হয় নাই। কত হলো? 70। 40 আর 30 কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম, কত রকমের পাখি হতে হতে যেদিনে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মস্তকে নিল, সেই দিনে পাখি জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? জোরে বলুন। 99 নাকি? ও 80। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক গুনছেন, ভালো কথা। 80। এইবার দেখুন, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, 4 লক্ষ বানরা, শেষে যেদিনে হনুমান হয়ে গেলাম, রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেই দিন আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 84। 84 লক্ষ জনের পরে আমাদের মানব জন্ম হলো। একটু বলবো আপনাদের, কি পশুকুলে জন্ম নিয়ে হনুমান যা করলো, আমরা মানুষ হয়ে তা পারলাম না। কেন না? হনুমান একবার সীতাকে উদ্ধার করেছিল, আর সঙ্গে সঙ্গে সীতা মা হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। হনু, এই দেখ, এই দেখ, তুই আমাকে রক্ষা করলি তো, তুই আমাকে রক্ষা করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম, এই দেখ নে নে মতির মালাটা নে। এই হনুমান যে না মতির মালাটা নিয়েছে, কি করেছে দেখুন, কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে 64 টুকরো করে দিল। এই 64 টুকরো করলো কেন? 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? একটাই কারণে, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এই প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে, তত্ত্ব আছে। 64 টুকরো, এই মালাটি 64 মহান্ত রূপে এলো। আচ্ছা মায়েরা, হনুমান যখন বারবার কপালে দিয়ে, চোখে দিয়ে, কানে দিয়ে, তারপর দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল, লক্ষণ সীতাকে বলছে, মা গো, তুমি বানরকে মতির মালা দিলে, দেখো তোমাকে কেমন অপমান করলো। বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, নাইকো মতি, অনায়াসে কাটি তারে দন্তে, কাটি তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞান মন্তি। মায়েরা, বানরকে মতির মালা দিলে বুঝতে পারবে ওটা মতির মালা না কি মালা? ও তো দাঁত দিয়ে কেটে দেবে। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো জানে না মন্দিরের মানে কি। হনুমানকে বারবার লক্ষণ অপমান করছে, সঙ্গে সঙ্গে বলছে, শোনো মা, তুমি হনুমানকে মতির মালা দিয়ে ভুল করেছো। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখি? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। শুনবেন, এই যে তুলসী গাছ দেখছেন, একে আমরা কত ভক্তি করি, জল দিই, তুলসী পাতা সেবা করি, গোবিন্দের সেবাই দিই। কুকুর কি এর মান্য রাখে? কুকুর তো প্রস্রাব করে দেয়। মানে হনুমানকে বারবার কুকুরের সঙ্গে তুলনা করছে কে? লক্ষণ। এ কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সীতা রেগে গিয়ে হনুমানকে বলছে, হনু, তুই এবার অন্যায় করলি, আমার মালাটা আমি তোকে দিলাম, মতির মালাটা, আর তুই কি করলি না, মাথায় ঠেকিয়ে, কপালে ঠেকিয়ে, কানে ঠেকিয়ে, চোখে ঠেকিয়ে, নাক দিয়ে শুকে, দাঁত দিয়ে জিভ দিয়ে চেটে, দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলছে, মা গো,
আমি কি তোমার মাকে তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালায় আমার মায়ের দেওয়া প্রেমের মালা। প্রেমের মালা, এ মালায় আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা। ভালোবাসার এ মালা, মালা কি আমি কখনোই অপমান করিতে পারি? অপমান করিতে পারি? আরে বল হনো, তুই কেন কপালে ঠেকালি, চোখে ঠেকালি, কানে ঠেকালি? এই মালা কপালে ঠেকালাম কেন জানো? এ তো যেমন তেমন মালানো, মালানো, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। তাই প্রথমে কপালে ঠেকালাম, এ মালা কানে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, কানে ঠেকালাম কেন জানো? রাম নাম শোনা যায় কিনা দেখিলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? আরামে দেখা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণে তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা দেখলাম। পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রামে দেখা যায় না, রামে দেখা যায় না। যে মালাতে রামে নামে শোনা যায় না, শোনা যায় না। যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান, এতদিন আমার মনে বড় অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তাকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি, কিন্তু তুই যে আমার চাইতে এত ভালোবাসিস আমি তো আগে জানতাম না। আরে হনু, তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ দাদা, শুধু রামে দেখাবো তা নয়, আমি যুগলে দেখাতে পারবো, তবে তোমার তীরটা আমায় দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। অমনি দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। হরি বল। সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। আজ সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় বলো আর কি তারে মারিতে পারে? ওটা যখন মানের হৃদয় মাঝে, আর কে তারে মারিতে ওটা পারে? যখন মানের হৃদয় মাঝে, আর কে তারে মারিতে পারে? দেখে সীতারামের যুগল মিলন। সবাই লক্ষ্য করুন, নিদ্রা হইতেই উঠি চাঁদ, চাঁদ চাঁদ বলি রে। ওগো নিদ্রা ঘোর হইতে উঠিছ, চাঁদ বলি কাঁদে রে। নিদ্রা হইতে উঠি চাঁদ, উঠি আমার চাঁদে বলি কাঁদে কাঁদে রে। ওগো নিদ্রা ঘোর হইতে উঠিছ, হরি বল। চাঁদে চাঁদে বলি কাঁদে কাঁদে গো। কত নাবু কত নব বুঝানো, ও তবু ফির নাহি রে বাঁধে বাঁধে গো। ও যে কত নাবু বাবা, কত নাবু জানো তবু ও আমার থির নাহি বাঁধে।
মোরারি গড়াগড়ি যাই রে, গোটা গড়ি যাই রে, গড়াগড়ি যাই দেখো দেখো গোড়া করি যাই রে। রে, চাঁদ চাঁদ বলি গোড়া গড়াগড়ি যাই, ওই চাঁদ চাঁদে বলি গোটা গোটা গড়ি যাই রে। চাঁদ চাঁদ বলি গোড়া গড়াগড়ি যাই, ও দেখো চাঁদ চাঁদ বলি গোড়া গোড়া করি যাই রে। ভাব তো কিছু বোঝা যায় না গড়াগড়ি যাই, আরে ভাব তো কিছু বোঝা যায় না গোটা গড়ি যাই রে। ভাব তো কিছু বোঝা যায় না গড়াগড়ি যাই, দেখো দেখো ভাবে তো কিছু বোঝা যায় ওরে না। চাঁদ চাঁদ বলি ওরে গোড়া, ভাব তো কিছু বোঝা যায় না, চাঁদ চাঁদ বলি গোড়া, ভাব তো কিছু বোঝা যায় না, চাঁদ চাঁদ বলি ওরে গোড়া, ভাব তো কিছু বোঝা যায় না, চাঁদ চাঁদ বলি ওরে গোড়া, ভাব তো কিছু বোঝা যায় না, চাঁদ চাঁদ বলি আরে গোড়া, ভাব তো কিছু বোঝা যায় না। গোড়া করি যাই রে। ওগো কত নাবু বোঝানো ও তবু থির নাহি নাহি বাঁধে বাঁধে গো আজ তীর নাই বাঁধে তীর নাই। সবাই মিলে হাত করে বলুন রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় হরিবাসর কি। জয় আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলুন রাধা রানী কি। জয় বাবারা ঠিক বলছে, মায়েদের একটু জোরটা কম, রাধা রানী কি, এত আস্তে করে গেল, রাধা রানী কি। বাহ, এত জোরে দেবেন যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা বাবা, এই গৌর চাঁদকে পেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কানে ফু নিতে হবে, ফু ফু। মায়েরা কানে ফু নিয়েছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না না। নিয়েছেন? নিয়েছেন? কানে ফু মানে বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, আমার বাবারা বুঝতে পেরেছে, মায়েরা মাঝে মাঝে একটু ইশারা করছে, আবার কেউ জিজ্ঞেস করছে তুই বল, আমি বুঝতে পারছি। না না, কানে ফু মানে কি? কানে মন্ত্র। আগেকার দিনে দেখবেন মায়েরা, সবাই তাকাবেন, আগেকার দিনে দেখবেন ওই উনানে যখন রান্নাবান্না করতো, কাঠের বা কয়লার, আমি দেখেছি আমার মা কাকিমাদেরকে, হঠাৎ করে আগুনটা নিভিয়ে যেত। কি করতো? জোরে ফু দিয়ে দিত, আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল না। কি বলছেন? ফু দিয়েছে আর আগুন জ্বলে গেছে। তার মানে প্রতিটি মানুষের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, খালি বাসনারূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি একবার গুরু কৃপায় ফু নিতে পেরেছে, তবে নিতাই গৌর হরিবোল বলে প্রেমের আগুন জ্বলে। তার জন্য কি করতে হবে মায়েরা? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে সাধুগুরু বৈষ্ণবগণ যারা বসে আছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, সেখানে আসরটি একবারে আলোকিত হয়ে যায়। কেন? একবারে তাদের ভক্তির জোরে, তাদের প্রেমের জোরে, তাদের ভাবের জোরে একবারে গোটাটাই আলো হয়ে যায়। কেন? তারা বসতে শিখেছে, কীর্তন শুনতে শিখেছে, কীর্তনকে জানতে শিখেছে। একটু গৌরচাঁদের কথা আমাদের ছোট্ট করে জানতে হবে, একটু বলে দিই মায়েরা, সবাই শুনবেন। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। আমি যেখান থেকে এখন কথাগুলো বলবো, যারা জ্ঞানীজন আছেন, বইপত্র পড়েন, আমি বইটা রেফারেন্স দিয়ে দেবো। অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যে বই থেকে এখন বলছি সবাই শুনবেন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। সেখানে পরিষ্কার করে লেখা আছে, মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন। সবচেয়ে লজ্জার ব্যাপার বাবা, দেখবেন যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, মাগুলো বাজার থেকে বড় বড় কেক কিনে এনে ছেলেকে বলে কেক খা, বলে কেন? আর যীশু খ্রিস্টের জন্মদিন। ছেলে ভাবে বাবারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, আপনি যীশু খ্রিস্টকে মানুন, আপনি জানুন, সম্মান দিন, মহাপুরুষ, অবশ্যই ঠিক। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিল, সেদিন রং খেলায় ব্যস্ত রইলেন, হোলি খেলায় ব্যস্ত রইলেন, ফাগু খেলায় ব্যস্ত রইলেন।
একবারও ছেলেকে বললেন না আজকে মহাপ্রভুর জন্ম। এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। সনাতন ধর্ম টিকবে কি করে? আপনি তো নিজেই জানতে পারলেন না, মাও জানলো না, বাবাও জানলো না, ছেলে জানলো না, সনাতন ধর্ম টিকবে কি করে? তাই মাথায় রাখবেন, এই সনাতন ধর্মকে সম্মান দিতে গেলে আপনাকে জানতে হবে মহাপ্রভুকে জন্ম হোক। সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, অপরাধ নেবেন না। আমি এবছর যে এলাকায় ছিলাম, আমি নাম করবো না, ক্যামেরা হচ্ছে, শুনলে চমকে যাবেন। আমি দোল পূর্ণিমার সময় ওই জেলাতে আমি 10 দিন ছিলাম। বাজারের পথ দিয়ে যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হিন্দু লোকেরা সব মাছ মাংসের দোকানে ভিড় করেছে। জিজ্ঞেস করা হলো, আজকে খাচ্ছেন? এই আজকে হোলি খেলা খাবো না, আজকে তো খাবার দিন, রং খেলবো, খাবো, আজকে তো সব। ও বেটা হতভাগা কোনোদিন জানতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্ম। এটা আমাদের সবচাইতে লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ওয়াকিবহল, খুব 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 জ্ঞান তাদের। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের বৈষ্ণবরা একমাত্র জানে, বাকি কিন্তু সাধারণ মানুষ আমাদের গৌরকে চিনতে পারলো না। আমাদের গৌর কি, গৌরের মতাদর্শ কি, গৌরের পথ কি, গৌর কেন এলেন, গৌর কে, আমি কে, কি জন্য এলাম, কি আমার কর্ম, আমি তাই বুঝতে পারলাম না। তাই আমার মানুষ জন্ম নেওয়ার কি লাভ আছে? মায়েরা, মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। মহাপ্রভু জন্ম নিয়েছিল 1486 খ্রিস্টাব্দে। আমি আগে বললাম 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভুর জন্ম হয়েছিল সন্ধে 5টা 46 মিনিটে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, ঘড়ি তো মহাপ্রভুর জন্মের অনেক আগে আবিষ্কার হয়ে গেছে। এই যে শাস্ত্র পরিষ্কার করে বলেছে 5টা 46 মিনিটে মহাপ্রভু জন্ম নিলেন। মহাপ্রভুর রাশি কি বললাম? রাশি হচ্ছে সিংহ রাশি। আর কখন জন্ম নিল? পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে। 8টা কন্যা মরে গেল সচিমাতার। 8টা মেয়ে মারা যাবার পর জন্ম নিল বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার সহায় সম্বলকে গর্ভের নিমাই। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। আশ্চর্যের ব্যাপার, নিমাই তার মায়ের গর্ভে 13 মাস। আমিও নিমাই চরিত বলছি, 13 মানে 13 মাস। ভালো করে শুনবেন মায়েরা, এখন তার 10 মাস 10 দিন রাখতে হয় না মায়েদের পেটে বাচ্চা, এখন তার আগেই তুলে নেবার ব্যবস্থা হয় না। কি বলছেন? এখন তো 10 মাস 10 দিন রাখতে হয়, এখন তো তার আগেই ডাক্তার সিজার করে নেয়। বলে প্রথমেই ভয় খাইয়ে দেয়, আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, বাচ্চা বেকায়দায়। বলে কেন? বের করে নিতে হবে, আমারও লাভ, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। করে না? সবাই লক্ষ্য করুন মায়েরা, সচিমাতা মায়ের তার গর্ভে নিমাইকে 13 মাস রেখেছিল। 13 মাস পরে যখন নিমাই জন্ম নিল, মায়েরা হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। যে মা বাচ্চাকে 13 মাস গর্ভের মধ্যে রাখলো, সেই বাচ্চা জন্মের পর যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, তবে মায়ের অবস্থা কি হয়? মা খালি কান্নাকাটি করছে, পাড়ার মেয়েকে বলছে, দিদি 13 মাস গর্ভে রাখলাম সন্তানকে, হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না, আমি এখন করবো কি? পাড়ার মেয়েরা বলল, সচি এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটাকে নিম গাছের নিচে কর। বলে কেন? যদি তোর ছেলেকে নিতে আসে জমে, তাহলে তেতোর ভয়ে আসবে না রে। এটা প্রাচীন লোকের ধারণা, শাস্ত্রের কথা নয়, এটা প্রাচীন লোকের ধারণা যে কি নিমাইকে রাখ নিম গাছের নিচে। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, হাত পা নাড়াচাড়া করেছে। আর সঙ্গে সঙ্গে সচিমাতা বলল, আমি নাম কাউকে রাখতে দেব না, ছেলের নাম আমি রাখবো নিমাই। কাঁচা সোনার মতো রং, ভক্তগণে নাম রাখলেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো। তাকাবেন, নাম হলো কি? গৌরাঙ্গ। এইদিকে তাকাবেন, সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। মানে আছে, মানে আছে, প্রতিটি কথার মানে আছে। সন্ন্যাস নিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা।
যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা এনে দিলেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, যে ছেলেরা নামের ঝোলা নিয়ে বসে আছে কম বয়স থেকে, জানবেন এ জন্মের পাওনা নয়, এটা পূর্বজন্মের স্বীকৃতি, এ জন্মে ফল ভোগ করছে। আপনাদের গ্রামে আজকে দুটো বাচ্চার জন্ম হলো, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। কথার মানে বললাম, একটা বাচ্চা রাজার ঘরে বা বড়লোকের ঘরে সোনার চামচ নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে মায়ের দুধ পায় না ভাঙা ঘরে জন্ম নিল। তাহলে বলুন তো, একটা বাচ্চা ভিখারি ঘরে জন্ম নিল, একটা বাচ্চা বড়লোকের ঘরে জন্ম নিল, কেন নিল? পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল সে বড়লোকের ঘরে জন্ম নিয়েছে, পূর্বজন্মে কর্ম যার ভালো ছিল ভিখারির ঘরে জন্ম নিয়েছে। পূর্বজন্মের কর্ম যাদের ভালো ছিল এই জন্মে তারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছে, আর পূর্বজন্মের কর্ম যাদের ভালো নাই তারা মানব জন্ম পেয়ে হলো অবহেলায় হারিয়ে দেয়। তাই মানব জন্ম অবহেলায় হারাবেন না। সবাই লক্ষ্য করুন, এই বিষ্ণুপ্রিয়া একদিন গঙ্গায় জল আনতে গিয়ে এই মহাপ্রভু চাঁদকে দেখেছিল। আপনারা শোনেননি? একটা পদাবলিতে আছে না, বিষ্ণুপ্রিয়াকে দেখে বলেছিল, আমি একজনকে দেখেছিলাম গৌরাঙ্গ চাঁদকে। চাঁদের কথা যখন উঠল, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ। মায়েরা, ছেলে যদি জেদ ধরে মা কি করে জোরে বলুন? এখন নিমাই বারবার বলছে মা আমার চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই। কিছু মনে করবেন না, আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? এই যে আকাশের চাঁদ দেখেছেন তো মায়েরা, আর গৌর চাঁদ দেখেছেন, তা আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎকে একটু বলে দিই। আকাশের চাঁদ দিনের বেলায় না রাত্রেবেলায় উদয় হয়? জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। এই সন্ধেবেলায় ঘুম, বলছে দিনের বেলায় চাঁদ উদয় হয় না রাত্রিবেলা হয়? জোরে বলুন আপনারা। আচ্ছা, দু একজন গালে হাত দিয়ে বসে আছেন, আমি তাকে জিজ্ঞেস করছি কৃষ্ণের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন। আচ্ছা, এত এত কৃষ্ণের ছবি দেখলেন, কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন দেখেন নাই। তাহলে যিনি জগতের সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটি সংসার চালাচ্ছেন, চাঁদে চাঁদে বলি বড়, কি ব্যাপার গালে হাত দিচ্ছেন কেন? ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কি সুন্দর মহাজনরা কথা বলেছে, কি বলেছে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই, দেখবেন বৃন্দাবনে কেউ যদি যান, কিংবা ইউটিউবের মাধ্যমে সার্চ করে দেখে নেবেন প্রেমানন্দ দাস বাবাজি, তার দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর ধরে কিডনি দুটো নাই। ও মায়েরা, 2 বছর কিডনি না থাকলে, 1 বছর কিডনি না থাকলে মানুষ মারা যায়, কিন্তু প্রেমানন্দ মহারাজজির 18 বছর ধরে কিডনি দুটো নাই। শুনলে চমকে যাবেন। তাকে জিজ্ঞেস করা আপনি বেঁচে আছেন কেন? সব তো রাধারানীর দয়ায় বেঁচে আছে, আমি তো সব ওনার চরণে সার করে দিয়েছি। আবার কি, যবে নেবে তবে যাব, আর নেবে না তো যাব না। সময় হয় নাই, যাব না, সময় হলে ঠিক চলে যাবে। এই দিকে দিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না নাই। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, ব্যাগ নিয়ে আসুন আর জানিয়ে আসুন, ভাবনা চিন্তা করবেন। এই সংসারে কেউ কারো নয়। যার জন্যে বসে বসে ভাবছেন, যাকে এত ফোন করছেন, মনে মনে ভাবছেন সে ছাড়া আমার কেউ নাই, আপনি ভুল করছেন। কেন? মরে গেলে সেই দিন বুঝবেন সে আপনার কতখানি আপন হয়েছে। এই জন্য বলবো, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। তাহলে আকাশের চাঁদ আর এই গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে,
কিন্তু গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার নেতাই গৌর হরি বল বলে দূর করে। মায়েরা, আকাশের চাঁদ যখন উদয় হয়, একটু পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো। আকাশের চাঁদ যখন উদয় হয় তখন দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে ওঠে, আবার গোল করে নিচে নেমে যায়। ভালো করে শুনবেন, আকাশের চাঁদ যখন উদয় হয় তাকিয়ে দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে উঠে আবার গোল করে নিচে নামে। এই পাখিটার নাম কি? চকর পাখি। তাহলে আকাশের যখন চাঁদ উদয় হয় তখন পাখির উদয় হয়, চকর পাখি। কিন্তু গৌর চাঁদের যখন উদয় হয় তখন তত্ত্ব কি বলে? ভক্ত চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখে উদয় হয় গো, যে চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো। যে গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখির উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখি উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখি উদয় ভক্ত ভক্ত চকর পাখি উদয় হয় গো। তো চকর পাখির উদয় হয়। আচ্ছা আচ্ছা, আকাশের চাঁদ দেখতে সুন্দর, কিন্তু আকাশের চাঁদের স্বভাব ভালো নয়। এই যে ও মায়েরা, বাচ্চাকে বলেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, ও দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তার গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। বলুন হ্যাঁ নাকি না? জোরে বলবেন। তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু গৌরের মধ্যে কোনো কলঙ্ক নেই। গৌর হলো নিষ্কলঙ্ক চাঁদ। একটু বলে রাখি, আকাশে 27টা স্ত্রী চাঁদের, তা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। আর সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ দিয়েছিল, তো ওই 16 কলায় পরিপূর্ণ চাঁদ শেষ হয়ে যা। একবার শেষ হতে হতে তার এক কলা বাকি আছে। ওই এক কলা 27 জন স্ত্রী নিয়ে গিয়ে তার জামাইবাবুকে বলেছিল, জামাইবাবু রক্ষা করো, তোমার শালিকাগণ এসছে। বলে কেন? আমাদের স্বামী গন্ডগোল করে ফেলেছে। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। গুরু অভিশাপ দিয়েছে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তুমি শেষ হয়ে যাও। 15টা শেষ হয়ে গেছে, আর একটি বাকি আছে। ওই এক কলা চাঁদ বাবা শিব সারু ভাইকে জটার মধ্যে রেখেছিল। মানে শিব চাঁদ আর শিব কি সারু ভাই? তো চাঁদের জটার মধ্যে রেখেছিল চাঁদকে। এইবার সেই তাকে কি করেছিল? সোমতীর্থে স্নান করার পর আবার 1 2 3 4 করে 15 কলা হয়েছিল। এক কলা কিন্তু বাবার মাথায় রয়ে গেছে জটাতে, তাই এখন 15 কলা চাঁদই কিন্তু আপনারা পেয়েছেন। তাই মহাপ্রভু যে চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, ওই চাঁদ কিন্তু যেমন তেমন নয়। বলছে ব্রজের বাঁকা শ্যাম কি অন্তে কৃষ্ণ বাইরে গোরা। সবাই একটু হাততালি দিয়ে গাইবেন। কি গাইবেন? মহাপ্রভুর এই ভক্তগণ গাইছেন। কি গাইছেন? দাস বিশ্বনাথ হ্যাঁ সুন্দরভাবে পদটা গাইছেন। কি গাইছেন? এসেছে ব্রজের বাঁকা, উলধ্বনি উলধ্বনি, এসেছে ব্রজের বাঁকা। তার আগে বলি, আমি আসতে এখানকার কীর্তন কমিটির একটা সুন্দর কথা বলি। আমি যেখানে এখন বাস করি দুবরাজপুর, তো সেখানে আমি বাজারে পরশু তারিখে আমি বাড়ি ফিরেছিলাম, বাজার গেছি। তো বাজারের কমিটিরা আমাকে, যারা ব্যবসায়ী, তারা বলছে, প্রদীপবাবু আপনার কি শাহাপুরে গান আছে? মানে আমাদের ওদিকে একটা শাহাপুর আছে, কিন্তু শাহাপুরে গান আছে? বললাম না তো। ওই যে এই তো প্রদীপ পাল লেখা রয়েছে। বললাম না না, এখানে শাহাপুরে তাহলে আমার তো অনেক সময় 2 নম্বরই হয়ে যায়, নাম্বার টাম্বার উল্টো পাল্টা হয়ে গেছে, মোবাইলে হয়তো করে ফেলেছে। তারপরে দেখি দিয়াগঞ্জ শাহাপুর। আমি কোথায় আর দিয়াগঞ্জ কোথায়? আমি দুবরাজপুর, দিয়াগঞ্জ এখানে। দুবরাজপুর পর্যন্ত চাঁদা আদায় করতে গেছে। আমি ইসলামপুরে গান গাইছিলাম। ইসলামপুর আপনারা সবাই জানেন, শিলিগুড়ি থেকে প্রায় 75-80 কিলোমিটার আগে। ইসলামপুরে কয়েকদিন আগে দুটো লীলা গাইছিলাম। ওখানে গিয়ে দেখছি এরা চাঁদা আদায় করতে গেছে। তাহলে কত অক্লান্ত পরিশ্রম করেছে একটা হরিবাসর তৈরি করার জন্য এখানকার ছেলেরা। ওদের জন্য একটা জোরে একটা হাততালি দিন। অনেক পরিশ্রমের ফল কিন্তু ওদের, অনেক পরিশ্রমের ফল। শুধু হাততালি দিলে হবে না, একটা আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ, আর একটা কাজ করতে হবে। কীর্তনের শেষে 1 টাকাও কিন্তু আমাকে এখানে দেবেন না প্রণাম করে। এখনই আমার ছেলেগুলো সব যাচ্ছে, হাত পাতবে, আপনারা দেবেন। কিন্তু এমন দেবেন যেন টুংটাং শব্দ না হয়, কোনো শব্দ হবে না। কিন্তু টাকাটার কোনো শব্দ হবে না। কি শব্দ হবে? কোনো শব্দ হবে না। তার মানে বুঝতে পারছেন তো? খুচরো পয়সা দেবার চেষ্টা করবেন না, পারলে নোট দেবার চেষ্টা করবেন। সবার কাছে নিবেদন, ওরা যাচ্ছে আপনাদের কাছে আদায় করতে, আপনারা একদিকে দিন আর একদিকে কীর্তন করুন, সবাই মিলে তালি দিয়ে। এসেছে ব্রজের বাঁকা, অন্তে কৃষ্ণ বাইরে গোড়া, এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া।
এসেছি ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের এই নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী উলধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী একটু দেখবেন মায়েরা আর শুধু উলুধ্বনি নয় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই মানে কৃষ্ণ গৌর হয়েছে কৃষ্ণের গায়ের রং ছিল কেমন কালো আর গৌরের রং কেমন সাদা রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা ওই যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদয় হ্যাঁ, রং ছিল কালো হলো কি সাদা তাই তো সোনার মতো রং তা রং ফিরেছে আর ঢংটা কেমন ছিল ঢংটা ছিল এই রকম হলো কেমন এই রকম কি সুন্দর বর্ণনা করেছে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তাদের এখন চেনা দেয় রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয় ওই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদয় তোদের এই নদী আয় এসেছি ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের এই নদী ওই এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী মায়েরা এই যে কালো রংটা কোথায় গেল কৃষ্ণের কালো রংটা সাদা হলো গৌর হয়ে কালো রংটা কোথায় গেল এখন কালো বরণ নাই এখন কালো বরণ এখন কালো বরণ নাই গুণাগুড়ি রে আই দেখি না, দেখি না। গুণাগুড়ি রে গুণাগুড়ি অনয়না গড়ি রে অনয়না গড়ি রে অনয়না গড়ি রে এখন কালো বরণ ওই এখন কালো বরণ না কোথায় গেল কালোটা রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই দেখো রায়ঙ্গে আহার আয়ঙ্গে আহার আয়ঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো কান। আমার দিকে তাকাতে হবে না আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে রাধারানীর অঙ্গে অঙ্গ দিয়েছে ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই ও দেখো রায়কি ও দেখো রায়কি অঙ্গ দিয়া গৌরে বলো তাই এখন তারে যাই না আরে চেনা এখন তারি যাই না চেনা এখন তারে যাই না যে চেনা এখন তারি যাই না চেনা চেনা বড় বিষম নাই আমাদের নদী নিবাই গৌর এসেছে হরিবল। ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই আজি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আচ্ছা বাঁশিটা কোথায় গেল প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ও হাতের মাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে হাতের বাঁশি দেখো মোহন বাঁশি হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ও দেখো হাতের বাতি ও দেখো মোহন বাতি ও দেখো হাতের বাতি কিনে লইয়ে বিদায় দিয়েছে হ্যাঁ হ্যাঁ বাঁশি নাই তার সাধবে কিসে বাঁশি নাই তা সাধবে কিসে বাঁশি নাই তার সাধবে ও কিসে যে বাতি নাইতে সাধবে কি মুখে রাধার নামে গাই আমাদের নদিয়ায় নিতাই এসেছি গৌর ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই আমাদের নদী মায়েরা দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী কয় দাস বিশ্বরূপে কয় ও দাসে বিশ্বরূপে ওই যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই আগে কলিযুগে আহা কলিযুগে আহা কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলিযুগে আমাদের না চৈতন্য গোসাই হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ঘটি 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 বলে ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদিয়ায় নিতাই গৌর এসেছি হরি বল ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই
যে গজে বাঁকা কালো চোখা দেখবি আয় তোদের নদিয়া। সমস্ত প্রশ্ন করবেন মায়েরা, আপনাদের আমি চাতক পাখি বললাম, তো প্রশ্ন করবেন চাতক পাখি কেন বললাম? ও মায়েরা, চাতক পাখি দেখেছেন? দেখেন না। চাতক পাখি কিন্তু যেখানকার সেখানকার জল খায় না। চাতক পাখি জল খায় কোথাকার? নদীর নয়, ইঁদারার নয়, পুকুরের নয়, আকাশ থেকে যখন বৃষ্টি বরিশন হবে সেই জল পান করবে। ভক্ত চাতক পাখি উল্টো পাল্টা জিনিস শ্রবণ করে না, যতক্ষণ না হরি কথা কৃষ্ণ কথা বরিশন হয় ততক্ষণ তারাও হরি পান। বল, হরি বল, হরি বল। আজকে আপনাদের আসরে মালদা জেলায় আমি বহু জায়গায় গান করলাম, কিন্তু একবারে শব্দ না করবেন না, মন দিয়ে শ্রবণ করবেন। কিন্তু ডান দিকে যারা আমার বসে আছেন, এত সুন্দর পোশাক পরে আর উত্তরীয় নিয়ে, এ বড় দৃষ্টান্তমূলক, এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যদের আমি এইভাবে দেখেছি, যারা সাদা পোশাক পরিহিত হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেন। আচ্ছা, যে যেখানে বসে আছেন একটু ব্যাখ্যা করে যাই। বাঁ দিকে একজন মা আছেন, গলায় উন্নি নিয়ে এসছেন। বাবারা গলায় একটা উন্নি নিয়ে এসছেন। এটা নেবেন কেন? খুব মাথায় রাখবেন, এই গলায় কাপড়টা বিশেষ বিশেষ জায়গায় নিতে হয়। একটা হচ্ছে, ধরুন আপনার বাবা কি মা মারা গেল, তার শ্রাদ্ধ হচ্ছে, সবাই প্রসাদ পেতে এসছে, আপনি তাদের কাছে গলায় কাপড় দিয়ে বা গামছা দিয়ে বললেন সেবা ভালো হচ্ছে তো। তার মানে যদি সেবাতে লবণও বেশি হয়ে যায় বা রান্না খারাপও হয়ে যায়, ওই যে বিনয়ী ভাব, এর জন্য আপনি বলবেন না না খুব খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। তার মানে যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, উঁচু হলে পাবার কোনো সম্ভাবনা নেই। তো এটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা না নোয়াবেন আপনার জীবনে কোনো দাম থাকবে না। এই জন্যে মায়েরা যখন মন্দিরে যাবেন, দয়া করে গলায় কাপড়টা এইভাবে নিয়ে যাবেন। তুলসী মন্দিরে প্রদীপ দেবেন, তখনও কিন্তু গলায় কাপড়টা এরকমই থাকবে। এটা নেওয়া মানে কি? বিনয়ী ভাব। যত নিচু হতে পারবেন তত আপনার লাভ আছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, ভক্তির ফল নিয়ে ঘুরে বেড়ায়, তাদের উঁচু ভাব হয় না, সবসময় নিচু ভাব হয়। তাই সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, জোরে বলবেন কিন্তু। গৌরাঙ্গ মহাপ্রভু কি। বেড়েছে বেড়েছে, আরো বারবার চান্স আছে। সবাই মিলে বলুন নিত্যানন্দ প্রভু কি জয়, অদ্বৈত প্রভু কি জয়, শ্রীবাস প্রভু কি জয়, গদাধর প্রভু কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, সচিমাত আসতে প্রথম পদাবলিতে আমি গাইলাম, শুনবেন ভালো করে। হ্যাঁদেলো মালিনী সই দেখো হেরোসিয়া, নিমাই কাঁদিছে মোর চাঁদেরও লাগিয়া। এইদিকে মায়েরা, সন্তানকে ভালোবাসে না এমন মা পৃথিবীতে খুব একটা কম দেখা যায় নাকি, না কি বলছেন? একমাত্র সৎ মা, যা সৎ মা মানে কিন্তু ভালো মা, সৎ মানে ভালো, হ্যাঁ, মা মানে মা। একমাত্র সন্তানকে ভালোবাসে পৃথিবীতে মা ছাড়া আর বাবা ছাড়া কেউ নাই। বাকি যারা ভালোবাসে যতক্ষণ দেবেন ততক্ষণ,
দেওয়া শেষ হয়ে গেলে নেতাই গৌর হরিবল। তা এখন কি বলছে, হ্যাঁদেলো মালিনী সই, তার মানে সচিমাতার প্রিয় বান্ধবীর নাম হচ্ছে মালিনী। আচ্ছা মায়েরা, মালিনীর পরিচয় জানা আছে? দেখবেন শ্রীবাসের একমাত্র পুত্রের নাম ছিল গোপীনাথ। শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু প্রত্যেক দিন কীর্তন গান নিয়ে যেতেন। দেখুন হরি নামকে কত ভালোবাসে, আর হরিকে যদি কেউ ভালোবাসতে পারে তবে তার কত লাভ হয় একটু শুনে নেবেন। তো সচিমাতা মালিনীকে ডেকে বলছে, মালিনী মানে আমাদের শ্রীবাসের স্ত্রী, তার সঙ্গে খুব বান্ধবী, খুব সই। দেখ দেখ আমার গোপাল মানে নিমাই খালি কাঁদছে, আমি চাঁদ নেব চাঁদ নেব। আচ্ছা আমি চাঁদ কোথায় পাই বলতো? তারপর আবার রাত্রিবেলায় চাইলে পারা যায়, সে আবার দিনের বেলায় কাঁদে, আমি চাঁদ নেব চাঁদ নেব চাঁদ নেব। এখানে কিন্তু এই আমাকে যে লীলাটি দেওয়া হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের চাঁদ ধরা, একটু মাথায় রাখতে হবে, এ চাঁদ কিন্তু আকাশের চাঁদ নয়। এখানে বলছে এমন একটা চাঁদ, আকাশের চাঁদ কেবলমাত্র পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু এখানে যে চাঁদের কথা বলেছে সে পৃথিবীর অন্ধকার নয়, ভক্তের হৃদয় অন্ধকার। নেতাই হরি বল, হরি বল। হ্যাঁ, সেই চাঁদের কথা কিন্তু আজকে বলেছেন। তো সকলে মিলে মায়েরা মহাপ্রভুর যখন চাঁদ, তখন সেই চাঁদের কথা যখন বলছে, সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় সেই চাঁদের নামে একটু কীর্তন করুন। সবাই মিলে একটু কীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যার জন্য আপনার পৃথিবীতে এলেন, মহাপ্রভু নিয়ে এলেন, সেই গৌর চাঁদের দেওয়া নাম আমরা সবাই মিলে একবার করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এ কথাটা কিন্তু আমার নয়, এটা মহাপ্রভু নিজের মুখে বলেছে, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হিন্দু সমাজের কোন স্কুল নাই, হিন্দু সমাজের কোন স্কুল নাই যেখানে কীর্তন শেখানো হয় বা যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। মহাপ্রভু বললেন, এই স্কুলে এসো যেখানে হরিনাম হয়, শুধু তুমি আসবে তা নয়, তোমার বাচ্চাগুলোকেও নিয়ে আসো, স্বামী স্ত্রী পরিবারে যারা আছে সবাই মিলে আসো এবং একসঙ্গে কীর্তন করো। সবাই মিলে একসঙ্গে কীর্তন করবেন মায়েরা, বলতে পারলে ভালো, না পারলে হাতে ছোট করে দাঁড়িয়ে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ, তার ফাঁকে একটা কথা বলি, মানুষ যদি বাড়িতে আসে একটু জল দেবেন, একটু কিছু খাবার দেবেন, কিন্তু তার সঙ্গে এইটাও দেবেন, বাড়িতে ঢুকলে একটু হরে কৃষ্ণ বলুন। ওর পেট ভরে যায় জল এবং প্রসাদের দ্বারা, কিন্তু হৃদয় এবং মন ভরে যায় নামের দ্বারা। এই নামটি সবাইকে একটু দেবেন। আপনার বাড়িতে কেউ গেলে না, আসুন আসুন বলবার আগে বলবেন, জয় নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে, একটু নামটা দেবেন। কেন? ওর কানে ঢুকলে ওর মন প্রাণ একটু জুড়িয়ে যাবে, আর পেটে গেলে তার পেট ভরে যাবে। শুধু পেট ভরে গেলে হবে না। আপনার বাড়িতে আমি গেলাম, আপনি আমাকে অন্ন সেবা করালেন, পেট ভরে গেল, ওটা তো পেট ভরলো, কিন্তু আমার মন ভরলো কোথায়? মন একমাত্র ভোলে নামের গুণে। কেমন মধুমাখা নাম দিয়েছে দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন মাইরা, হরে প্রেমানন্দ পার হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই গানটিতে হরে। নরোত্তম ঠাকুর কতগুলো কথা যোগ করেছেন এই গানটিতে। আপনার তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শোনেন, নরোত্তম ঠাকুর এর মধ্যে কতগুলো কথা যোগ করলো, একটু ভালো করে শুনবেন। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না রে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে না। হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 দেখুন, হরে আরে নরোত্তম এই কথাটি যোগ করে আর কি বললেন, নরোত্তম কি বলেন? নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন, হরির নাম সংকীর্তন, কলির জীবের ঘরে ঘরে। হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমতী মায়েদের এবং ভক্তগণ কাছে একটা বিশেষ নিবেদন। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। মহাপ্রভুর কথা চৈতন্য চৈতন্যতে পড়বেন, পরিষ্কার লেখা আছে, কি আছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করা যাবে? করা যাবে না করা যাবে না? যার হাত আছে তিনি করবেন, যার নয় তার করার দরকার নেই। হাত তুলুন, সবাই তুলুন একবার। এখানে ক্যামেরা হচ্ছে কিন্তু, আমার ক্যামেরা MK স্টুডিও, এ কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে সরাচ্ছে আর দেখাচ্ছে আপনারা কেমনভাবে হাত তুলছেন। 2 দিন পরে দেখবেন আপনাদের দিয়াগঞ্জ সাহাপাড়ার কীর্তনটা কিন্তু সুন্দর করে একবারে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর হাত তুলে কীর্তন গাইছেন ওটাও কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। যে তুলবে না পরে আফসোস করতে হবে। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, ভজ গৌরাঙ্গ, সবাই মিলে। হ্যাঁ দেখবো, আমি তো জেলায় জেলায় যাই। আমি হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা, আসাম প্রতিটি জায়গাতে যাই, বিদেশেও যাব আগামীতে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আজকে দেখতে চাই আপনাদের মালদা জেলার এই দিয়াগঞ্জ সাহাপাড়া, তো না কি বলছে, ঠিক বলছি তো? এই দিয়াগঞ্জ সাহাপাড়াতে আপনারা কেমন হাত তুলে কীর্তন করছেন ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, হরি হরি বলো হরি বলো হরি বলো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম মিলে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গী নামেতে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
জপ গৌরাঙ্গের নামের হাতর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী আমার যে জন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে রে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী আজ যে জন গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আপনারা কিছু মনে করবেন না, আস্তে আস্তে। আপনাদের তো গ্রাম এলাকা, আমি বুঝতে পেরেছি, একবার পুরো গ্রাম। কিন্তু শহর বাজারে গান করতে যাই তখন সব চেয়ার বেঞ্চে গান হয়, মানে সব চেয়ার বেঞ্চিতে বসে থাকে, স্টেজ বড় হয়, আর ওখানে তালিটা আপনার তালিটা মিল আছে কেন বলুন তো? ওরা কিন্তু এরকম করে দেয়, ভজ গৌরাঙ্গ, কি কি তালি দিচ্ছে প্রেমে, আবার দু চারজন ভজ ওইভাবে দেয়। হ্যাঁ, কি ভক্তি বাবারে। দাদা, ওই আবার ছেলেগুলো শহর বাজারে ছেলে- ক্লাসিক্যাল তালি দেয়, ভজ গৌরাঙ্গ, হাঁটি দেন তো, বদমাশি করছে। এই দেখতে পাচ্ছি ছেলেগুলো, আপনাদের। ছেলেগুলো। তা আপনার চাষিবাসী মানুষ এমন দেবেন যে একবারে জোরে জোরে ফাটিয়ে দেবেন। আমি কয়েকদিন আগে মালদাতে ছিলাম একটা জায়গাতে, সুজাপুর বলে একটা জায়গা, সূর্যাপুর। তো আপনার চিন্তা করতে পারবেন না, খুঁটটা ভাষা বলছে এমনি মুখে মুখে, গান গাইবার সময় গাইছে না, ফাটিয়ে দিচ্ছে আসরটাকে। তা আপনার এমনভাবে তালি দেবেন যেন একবারে মহাপ্রভু এখানে চলে আসে আর কি। সবাই হাত তুলুন, ভজ গৌরাঙ্গ, দাঁড়া বাজাইও না, দেখি তো। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, বলুন ভজ গৌরাঙ্গ। দান 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 মানে মানে আছে, বের করে নিতে হবে আর কি। এদের আছে কৃপণ, খুব দিতে চাই না, মানে জোর করবে তবে দেবো। আচ্ছা ঠিক আছে, হাত তুলুন, একবার বাজবে না বাজনা। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, বলুন জোরে, ভজ গৌ। না 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 না, এ না বলতে পারলে উলুধ্বনি দিয়ে ঢাকিয়ে দিলে হবে না, বলতে হবে। উলুধ্বনি ছাড়ুন এখন, এখন সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, বলুন ভজ গৌ, জোরে, বাহ। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলুন যে জানা। দাঁড়ান বাবা দাঁড়ান, আমি যখন কীর্তন করতে আসছিলাম একটা মেয়ে বলছে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। চালাক পাটি যারা হয়, না না আপনাদের বলি নেই, জায়গা পান নাই বলে আর কি। সবাই হাত তুলে বলুন বাইনার সঙ্গে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, উলুধ্বনি। আজি ভজ গৌরাঙ্গ হরি হরি বল, হরি বল, হরি বল। জপ গৌরাঙ্গে নামে রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, প্রাণ ভরে বলুন। আমার যে জন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আদি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে
বাসুদেব ঘোষে কহে মনে মনে মনের ওই আনন্দে মায়েরা সবাই মিলে নদিয়া নদিয়ার চাঁদ গোরা চাঁদের লাগি কাঁদে। চাঁদের লাগি কাঁদে ওগো বাসু ওগো নদিয়ার চাঁদে গোরা চাঁদের লাগি চাঁদের লাগি কাঁদে আরে নদিয়ার উলধ্বনি মায়েরা চাঁদ মন চাঁদের লাগি চাঁদ লাগি কাঁদে রে নদিয়ার মোর চাঁদের লাগি চাঁদের লাগি কাঁদের যে আজ নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি চাঁদের লাগি কাঁদে রে। আর নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদের আজ নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কি কাঁদের নদিয়ার ধোকেটা 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 দেই তাকেটা 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 চেইয়া চিটা দেই চিটা দেই চিটা দেই তাকা দেই তাকা দেই তাকা দেই চিটা গজা দিন হা তাকা দেই গজা দিন যা চিটা গজা দিন যা আজ চিটা গজা নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি ইয়া চিটা দেই চিটা দেই তাকা দেই তাকা দেই তাকা দেই চিটা গজা হা তাকা দেই চিটা গজা দিন যা চিটা গজা দিন যা চিটা গজা ধেরে তা ধেরে তা চাঁদের লাগি কাঁদে রে তা ধেরে তা নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে ধেরে তা ধেরে তা ধেরে তা কি ধেরে তা ধেরে কাঁদে রে। নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে লাগি মোর চাঁদের লাগি ই কাঁদের আজ নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে ও আজ নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে আজ নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে রে। নদিয়ার চাঁদ মোর চাঁদের লাগি কাঁদে আজ নদিয়ার চাঁদ